নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ধাবা স্টাইল এগ কারি বানিয়ে দেখাবো। এইভাবে এগ কারিটা বানিয়ে দেখবেন। অনেকভাবেই তো ডিম রান্না করে খেয়েছেন, এভাবে খেয়ে একবার দেখবেন কত সুন্দর লাগবে। এর জন্য আমি একটা কড়ায় 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে সারা কড়ার গায়ে মাখিয়ে নেব। এবার আমি একটা ছোট ক্যাপসিকাম টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। ক্যাপসিকামটা হালকা ভাজা হলে আমি ক্যাপসিকামটাকে একটা বাটিতে তুলে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যেই 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এমনি কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেই পেঁয়াজ 2টো দিয়ে দেব। আর দেব 10টা রসুনের কোয়া আর একটু আদা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দেব একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। আর দেব 3টে এলাচ, কিছুটা 4-5টা লবঙ্গ, দারচিনি আর 8-10টা গোলমরিচ দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দেব 8-10টা গোটা কাজু দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটাও তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে একটু হতে দেব। ঢাকনাটা দিয়ে 2-3 মিনিট হলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে, দেখুন এইরকম হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে এটা একটা স্মুথ পেস্ট বানাবো। এবার আমি কড়ায় 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে তার মধ্যে আমি 5টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলো ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে ডিমগুলোকে কেটে নেবেন যাতে ডিমের ভেতরে ঝোলের গ্রেভির স্বাদটা ঢোকে। এইবার ডিমের ওপরে আমি কিছুটা নুন মাখিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে ওই তেলের মধ্যে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা আমি তেলের মধ্যে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দেবেন। দিয়ে হালকাভাবে ডিমগুলোকে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেলে দিয়ে ভালো করে একটু হালকা হাতে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলেই আমি ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। ডিমগুলো আমার দেখুন এরকমভাবে ডিমগুলো ভেজেছি আমি। এবার আমি ডিমগুলোকে একটা প্লেটে তুলে রেখে দেব। দিয়ে ওই তেলটার মধ্যেই আমি সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেব। জিরের ফোড়নটা দিয়ে যখন নাড়াচাড়া করে জিরে থেকে ভালো সুগন্ধ বেরোবে, তখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা তেলের ওপর দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই মিক্সির বাটিটা ধুয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এইভাবে রান্না করে ডিমটা দেখবেন অসাধারণ খেতে হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। অনেক রকম তো ডিম করে খেয়েছেন, এইভাবে করে দেখবেন। এখানে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 2 চামচ ফ্যাটানো টক দইও দেব। দিয়ে গ্রেভিটা যখন ভালোভাবে এইভাবে ফুটে উঠবে, তখন আমি তার মধ্যে যে ডিম 5টা ভেজে রেখেছিলাম, সেই 5টা ডিমও দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে 5টা চেরা কাঁচা লঙ্কা দেব। দিয়ে ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে যে ক্যাপসিকামটা আমি ভেজে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও ডিমের ওপরে আমি দিয়ে দেব। দারুণ সুন্দর খেতে হবে। গরম ভাতের সঙ্গে পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে। এইভাবে রান্না করে অবশ্যই দেখুন। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। দেখুন আমার ডিম কারি কি সুন্দর রেডি হয়ে গেছে। ধাবা স্টাইল এগ কারি আপনারা অবশ্যই বানাবেন, আর বানিয়ে কেমন লেগেছে আমায় জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।